ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত অপূর্ব কারুকার্য খচিত একটি প্রাচীন আয়তাকার মসজিদ। বর্তমানে এটি বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত ও বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ও সংরক্ষিত পুরাকীর্তি। বাগেরহাট জেলায় হজরত খানজাহান আলী রহমতুল্লাহর দরগা থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে ষাট গম্বুজ মসজিদের অবস্থান। বাগেরহাট শহর থেকে মসজিদটির দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। ধারণা করা হয় ইসলামী সাধক ও মহাপুরুষ খানজাহান আলী ১৫০০ শতাব্দীতে মসজিদটি নির্মাণ করেন। লাল পোড়ামাটির উপর লতাপাতার অলঙ্করণে এর স্থাপত্য মোড়ানো। এর শৈল্পিক সৌন্দর্য মসজিদটিকে বিশেষ স্থান দিয়েছে। পোড়ামাটি টালির পাশাপাশি মসজিদটি তৈরিতে ব্যবহৃত হয়েছে চুন সুরকি, পাথর ও টেরাকোটা। ভিতরের অংশের নকশাকৃত চৌচালা ছাদ ও গম্বুজগুলির অধিকাংশ পাথরের নকশাকৃত ৬০টি খাম্বার দ্বারা সমর্থিত খিলানের উপর নির্মিত। ইমারতটির গঠন বৈচিত্র্যে পঞ্চদশ শতাব্দীর এদেশীয় ও তুর্কি স্থাপত্যের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। প্রাচীন ইটের বিরাট বিরাট দেয়াল, পোড়ামাটির ফলকে কেবলা দেয়ালে নির্মিত অপূর্ব নকশাকৃত ১০টি মিহরাব, বক্র কার্নিশ ও পশ্চিম দেয়ালের পৃথক একটি প্রবেশপথ ষাট গম্বুজ মসজিদের অনন্য বৈশিষ্ট্য। বাগেরহাট ঐতিহাসিক মসজিদের শহর হিসেবে পরিচিত। খ্রিস্টীয় ১৫ শতকে খান-ই জাহান পদবীধারী একজন মহান সাধক যোদ্ধা বর্তমান বাগেরহাট শহরের পশ্চিম প্রান্তে একটি শহরের প্রতিষ্ঠা করেছিলেন। মুদ্রা প্রমাণের উপর ভিত্তি করে পণ্ডিতগণ মনে করেন যে খ্রিস্টীয় ১৬ শতকের দিকে এ শহরটি খলিফাতাবাদ নামে পরিচিত ছিল। এই সমৃদ্ধ শহরটি অসংখ্য মসজিদ, ইমারত, জলাশয়, রাস্তা, সমাধিসৌধ দ্বারা পরিপূর্ণ ছিল, যার অধিকাংশই আজ বিলুপ্ত। টিকে থাকা নিদর্শনসমূহের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে ষাট গম্বুজ মসজিদ, সিংগাইর মসজিদ, বিবি বেগনি মসজিদ, চুনাখোলা মসজিদ, রেজাখোদা মসজিদ, ৯ গম্বুজ মসজিদ, খানজাহানের সমাধিসৌধ, জিন্দাপীরের মাজার ও মসজিদ, রণবিজয়পুর মসজিদ প্রভৃতি। এগুলো পূর্ব পশ্চিমে ২.৫ কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। সমগ্র মানবজাতির কাছে স্থাপত্যিক নিদর্শন হিসাবে এর বিশ্বজনীন গুরুত্ব থাকায় বাগেরহাটের পুরাকীর্তিসমূহ ১৯৮৫ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। ষাট গম্বুজ মসজিদটি উত্তর দক্ষিণে প্রায় ১৬০ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে প্রায় ১০৮ ফুট চওড়া। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুগ খানজাহান ওরফে খানজাহান আলী সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাতাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি প্রশাসনিক কেন্দ্র তথা দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হিসেবে পরিচিত হয়। মসজিদটির পূর্ব দেয়ালে ১১টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে ৭টি করে দরজা। মসজিদের ৪ কোণে ৪টি মিনার আছে। এগুলোর নকশা গোলাকার এবং এরা উপরের দিকে সরু হয়ে গেছে। এদের কার্নিশের কাছে বলয়াকার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ আছে। মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি। সামনের ২টি মিনারে পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেবার ব্যবস্থা ছিল। এদের একটির নাম রওশন কোঠা, অপরটির নাম আন্ধার কোঠা। মসজিদের ভেতর ৬০টি স্তম্ভ বা পিলার আছে। এগুলো উত্তর থেকে দক্ষিণে ৬ সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে ১০টি করে স্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো। শুধু ৫টি স্তম্ভ বাহির থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই ৬০টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ। মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও ৬০টি নয়। গম্বুজ ১১টি সারিতে মোট ৭৭টি। এর সঙ্গে চতুষ্কোণ বুরুজের উপর ৪টি গম্বুজ সহ মোট গম্বুজের সংখ্যা ৮১টি। পূর্ব দেয়ালের মাঝের দরজা ও পশ্চিম দেয়ালের মাঝের মিহরাবের মধ্যবর্তী সারিতে
যে 7টি গম্বুজ সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মতো। বাকি 70টি গম্বুজ অর্ধগোলাকার। 60 গম্বুজ নামকরণ নিয়ে জনশ্রুতি আছে 7টি করে সারিবদ্ধ গম্বুজ আছে বলে এ মসজিদের নাম ছিল 7 গম্বুজ। মানুষের মুখে মুখে 60 গম্বুজ হয়েছে। আবার কেউ কেউ মনে করেন গম্বুজগুলো 60টি স্তম্ভের উপর অবস্থিত বলে মসজিদের নাম 60 গম্বুজ হয়েছে। মসজিদের ভেতর পশ্চিম দেয়ালে 10টি মিহরাব আছে। মাঝের মিহরাবটি আকারে বড় এবং কারুকার্য মণ্ডিত। এ মিহরাবের দক্ষিণে 5টি ও উত্তরে 4টি মিহরাব আছে। শুধু মাঝের মিহরাবের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি মিহরাব থাকার কথা সেখানে আছে একটি ছোট দরজা। কারো কারো মতে খানি জাহান এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসাবে ব্যবহার করতেন, আর এই দরজাটি ছিল দরবার ঘরের প্রবেশ পথ। আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসেবেও ব্যবহৃত হতো। এখানে আছে।